এই যে n মাইনাস ওয়ান n প্লাস ওয়ান, এই কথাটার মানে কি এটা একটু বুঝতে হবে আমাদেরকে। আমাদের যেই ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। এই ফাংশনটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, এর বেশি করব না, ঠিক আছে? কেন? কারণ আমাদের এখানে n প্লাস ওয়ান আছে। যদি আমাদের এখানে n থাকতো, শুধু n থাকতো, তাহলে আমরা একবারও ডিফারেন্সিয়েশন করতাম না। হাইয়েস্ট কত আছে? হাইয়েস্ট হচ্ছে n প্লাস ওয়ান। আমাদের হাইয়েস্ট বলতে বোঝাচ্ছি হাইয়েস্ট ডেরিভেটিভ, মানে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ অবস্থায় আছে। দেখেন আপনার n প্লাস ওয়ান, তার মানে হচ্ছে আপনি সর্বোচ্চ এখানে একবার আগেই অন্তরীকরণ করে নেন। যদি এখানে n প্লাস টু থাকতো তাহলে আমরা এটাকে কিন্তু দুইবার অন্তরীকরণ করতাম, ঠিক আছে? এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো যদি বুঝতে না পারেন, আপনার উচিত হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখা, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। তবে যদি আপনার মনে হয় যে না আমি আরো প্রবলেম দেখতে চাই, তাহলে অবশ্যই আমার প্লেলিস্টটা চেক করবেন। এই যে প্রবলেমস অন লিনিয়ার, সরি, প্রবলেমস অন লিবনিজ থিওরেম, এই রিলেটেড আমার যে প্লেলিস্ট আছে আপনি সেটা চেক করতে পারেন। আপনি এই প্লেলিস্টের নাম লিখে আমার চ্যানেলের নামটা লিখে সার্চ দিলে আশা করি এই প্লেলিস্টটা আপনি পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট অংশে গিয়ে আপনি খুঁজে পেতে পারেন। এখন দেখেন আপনি প্রথমেই হচ্ছে ডিফারেন্সিয়েশন করেন y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটা আমরা জানি তাই না? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। দেখেন আমরা রাইট সাইডে এই ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার রাখতে চাই না, কারণ এটা তাহলে হচ্ছে ভাগের সূত্র হয়ে যায়, যেটা হচ্ছে বেশ ঝামেলার। ভাগের সূত্র আমরা অ্যাভয়েড করতে চাই। সো আমরা হচ্ছে এটাকে এই পাশে গুণ করব, লেফট সাইডে গুণ করব, করলে আমরা পাই হচ্ছে y1 ইনটু 1 প্লাস x স্কয়ার হচ্ছে ব্র্যাকেটে, আর রাইট সাইডে আমাদের থাকে 1, রাইট সাইডে আমাদের থাকে 1। তাহলে দেখেন আমি তোকে বললাম কি, দেখেন আমি কিন্তু এখানে সর্বোচ্চ কয়বার একবার ডিফারেন্সিয়েশন করব, এর বেশি করব না। কেন? কারণ আমার এখানে n প্লাস ওয়ান আছে। যদি n প্লাস টু থাকতো তাহলে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করতাম, n প্লাস থ্রি থাকলে আমি তিনবার ডিফারেন্সিয়েশন করতাম। আপনি একটু দেখেন আপনার এখানে যেটা y লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে সেটা হবে y অফ n, যেটা y1 সেটা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে হয়ে যাবে y অফ n প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে দেখেন এই যে লিবনিজ থিওরেমটা জলজল করে জ্বলতেছে আমাদের একটা বক্সের ভিতরে। লিবনিজ থিওরেমটা, লিবনিজ থিওরেম অ্যাকচুয়ালি কি বলে? লিবনিজ থিওরেম বলে যে দুইটা ফাংশন, একটা হচ্ছে u একটা হচ্ছে v, এই দুইটা ফাংশন যদি x এর ফাংশন হয়, আবারও বলি দুইটা ফাংশন, একটা হচ্ছে u আর একটা হচ্ছে v, দুইজনে যদি x এর ফাংশন হয়, তাহলে প্রথমে আপনার এই যে প্রথম যে ফাংশনটা u সেটাকে nth ডেরিভেটিভ নেবেন, n বার তাকে অন্তরীকরণ করবেন, v কে যা আছে তাই রাখবেন, প্লাস দিয়ে আপনি nc1 লিখবেন। nc1 লিখে আপনি এটার ডেরিভেটিভ 1 কমাবেন, ছিল n করে দিবেন n মাইনাস ওয়ান, এর v এর একবার ডেরিভেটিভ নেবেন। একবার ডেরিভেটিভ নেওয়া মানে হচ্ছে দেখেন v1, আবার আপনি প্লাস দিয়ে nc2 লিখবেন, লেখার পরে আপনি এটার ডেরিভেটিভ আরো 1 কমাবেন। তাহলে প্রথমে ছিল u অফ n, পরে হয়েছে u অফ n মাইনাস ওয়ান, এখন হয়ে গেছে u অফ n মাইনাস টু। আর v হয়ে গেছে দেখেন, সরি, v হয়েছে v, দেন v1, দেন v2, এভাবে কিন্তু কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে? লিবনিজ থিওরেম এভাবে কন্টিনিউ হতে থাকবে। তাহলে আমরা এখন চলেন এটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো প্রথমেই আপনি যখন লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করতে যাবেন, আপনি এখানে সুন্দর মতো একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছেন ধরেন কল্পনায়, ঠিক আছে? আপনি নিচে একটা n দেন, এই যেটার মতো করে বানান আর কি, n দেন। থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, ওই ফার্স্ট ব্র্যাকেট দিলেও নিচে একটা n দিলে হবে। তাহলে আপনি একটা কথা বলেন তো আমাকে, যে 1 কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি আমরা কত পাবো? 0, রাইট? 1 কে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা 0। তাহলে যদি n সংখ্যক বার আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে তো অবশ্যই 0 পাবো, তাই না? n সংখ্যক বার মানে কত? অনেকবার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে তো অবশ্যই 0 পাবো। এজন্য রাইট সাইডটা আমাদের 0 হয়ে গেছে। আমাদের এখানে রাইট সাইড ছিল 1, আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করার ফলে রাইট সাইড হয়ে গেছে 0। আর আপনার লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে হচ্ছে y1, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে 1 প্লাস x স্কয়ার। আপনি এটাকে ধরেন মনে মনে u, এটাকে ধরেন v। এই যে দেখেন প্রথমটা হচ্ছে u, পরেরটা হচ্ছে v। আমি কি বোঝাতে পারলাম? প্রথমটাকে আপনি ধরেন u, পরেরটাকে আপনি ধরেন v, ঠিক আছে? তাহলে এখানে আপনি u লেখেন, এখানে u লেখেন, এটাকে লেখেন v। হ্যাঁ, এটা কিন্তু আসলে আপনি পরীক্ষায় লিখবেন না, এটা আমি বোঝানোর জন্য লিখতেছি আপনাকে, ঠিক আছে? তাহলে দেখেন আপনি অ্যাপ্লাই করেন তো দেখি। যেটা প্রথমটা সেটাকে n দিয়ে দেন, n মানে কিন্তু n তম ডেরিভেটিভ। এই যে দেখেন আমি হচ্ছে এখানে সুন্দর কত দিয়ে দিছি, n প্লাস ওয়ান দিয়ে দিছি। কেন? আরে ভাই যখন y থাকে তখন সেটা হয়ে যায় yn, যখন অলরেডি y1 থাকে তখন সেটা n প্লাস ওয়ান, কারণ আপনি তো y কে লিখবেন yn লিবনিজের মতে, তাই না? কিন্তু যদি অলরেডি আপনি একবার ডিফারেন্সিয়েশন করেই ফেলেন তাহলে সেটাকে তো yn লেখার কোনো সুযোগ নেই, সেটাকে n প্লাস ওয়ান লিখতে হবে। মানে আপনি n প্লাস ওয়ান সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করছেন, এটা আমি বোঝাতে চাচ্ছি এখানে।